মরে গেলাম রে। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাবা রে বাবা, কি যন্ত্রণা। পেটে গেল গো। মরে গেলাম গো। কেউ বলছি ডাকো, বিরাজ ডাকো। ও বাবা রে বাবা। কি হলো? কি হলো দিদি? কি হলো? এরকম ছটফট করছিস কেন? কি হলো? কি হলো? আরে বলবি তো। পেটে খুব ব্যথা করছে বিরাজ। কাল একটু পোলাও মাংস বানিয়ে খেয়েছিলাম। এবার মামলা সামলা, আমাকে না দিয়ে যেমন একা একা খাওয়া যাকে যাক, কিন্তু কবিরাজ মশাই তো এখন রাজসভায়, এনাকে ডেকে আনতে আনতেই তো সকাল গড়িয়ে দুপুর হয়ে যাবে। কি করি? এই এই তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, না হলে অনেক ভিড় জমে যাবে। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চল চল চল, পাচালা পাচালা। এই যে দাদা, এই যে একটু শোনো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো মিঠাই বুড়ি বলো। বলছি তোমরা কি রাজবাড়ির দিকে যাচ্ছ? একটু কবিরাজ মশাইকে। না 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 না, আমরা যাচ্ছি ওই বুড়ো বটতলার কাছে। একজন তোতা বাবা এসেছেন গো, তিনি নাকি সবার সব রোগ ভালো করে দিচ্ছেন। তাই নাকি? হ্যাঁ গো, তুমিও এসো। এই এই চল চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। বাবা বাবা, আমার ছেলেটার দুদিন ধরে খুব জ্বর। একটা একটা ওষুধ দিন বাবা। ওষুধ আমি দিইনি রে পাগল, ওষুধ আমার তোতা দেয়, সেই জন্যই তো আমার নাম তোতা বাবা। যদি হও জ্বরে কাবু, গায়ে তবে মাখো সাবু। এই যে তোর ছেলের ওষুধ, রোজ সকাল বিকেল সাবু ভিজিয়ে মাখতে থাক, দেখবি তোর ছেলে সুস্থ হয়ে যাবে। দে এবার দক্ষিণাটা দে, পুরো 50 রুপোর মুদ্রা। ঠিক আছে বাবা, ঠিক আছে। জয় তোতা বাবার জয়, জয় তোতা বাবার জয়। কিরে তোর কি সমস্যা? সকাল থেকে পেটে খুব যন্ত্রণা বাবা, কিছুতেই থামছে না। কিছু একটা করুন বাবা। ওরে বাবা রে। মেঘের মতো পেট গুড়গুড়, শোয়ার আগে এক বাটি গুড়, এখন এক বাটি, আর রোজ রাতে শোয়ার আগে আরেক বাটি গুড় খেয়ে শুবি, তাহলে ওই পেট খারাপ ভালো হয়ে যাবে। যা। ঠিক আছে বাবা, ঠিক আছে। ওরে বাবা রে, ওরে বাবা, কি যন্ত্রণা। ও দিদি, ওই তোতা বাবার টোটকাগুলো কেমন অদ্ভুত না? মনে হচ্ছে শুধু ছন্দ মেলানোর জন্য যা পেরেছে তাই লিখে দিয়েছে। লেখকটা এরকমই অদ্ভুত হয়, এই জন্যেই তো। ওরে বাবা, পাগলি রে। এখন ঘরে গিয়ে এক বাটি গুড় খাই। এই চল 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 চল, তাড়াতাড়ি ঘুম। বাবা রে বাবা। বাবা রে বাবা, কি যন্ত্রণা। বাবা, বাবা রে, ও আবার আবার যেতে হবে মনে হয়। বাবা রে বাবা, বাবা রে। দিদি, ওই দিদি। যা বাবা, দিদি কোথায় গেল? কিরে, কোথায় গেছিলি দিদি? প্রাতঃকর্ম সারতে? আর প্রাতঃকর্ম নেই রে মিঠাই, এটা রাতকর্ম হয়ে গেছে। কাল রাত থেকে 10 বারের বেশি হয়ে গেছে। একদম নদীর মতো কুলকুল কুলকুল করে বইয়া যাচ্ছে। এই জন্য আমি কাল বই বই করে বলেছিলাম তোকে, তোতা বাবার টোটকা শুনেই আমার গোলমাল লেগেছিল। এবার কি হবে রে মিঠাই? কি আর হবে, ওই তোতা বাবাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। হ্যাঁ।
বাইরে কারা যেন চিৎকার চেঁচামেচি করছে। এই এই চল তো দেখি। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, এত সকাল সকাল কোথা থেকে ফিরছেন? হ্যাঁ, পোতা বাবার কাছ থেকে। এই যে মন্ডাবুড়ি, তুমিও কাল গিয়েছিলে না? আজ আছো কেমন? আর বলবেন না মোড়ল মশাই, অবস্থা আরো খারাপ। সবারই একই অবস্থা। এই যে রামু, ছেলের জ্বর সারাতে তার গায়ে সাবু মাখিয়েছে তোতা বাবার কথা মতো। তারপরে ছেলের এমন জ্বর এসেছে যে গরমে বিছানার চাদর পুড়ে যাওয়ার জোগা। মোড়ল মশাই, চলুন তো একবার তোতা বাবার কাছে। তোতা বাবার মুখ একেবারে মোটা করে দিয়ে আসি। এখানেই তো গিয়েছিলাম মিঠাই বুড়ি, কিন্তু তোতা বাবা যে আজ কাউকেই চিনতে পারছেন না। আমরা এখনই রাজা মশাইয়ের কাছে যাব। না 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 না, এই সব ছোট খাটো ব্যাপারে রাজা মশাইকে টেনে আনার কোনো দরকার নেই। আপনি বাড়ি যান, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, ঠিক আছে। এই এই যাও যাও, যে যার বাড়ি যাও, যাও। তোতা, কাল থেকে দারুণ আমদানি হয়েছে বুঝলি। সবই তোমার জন্য গুরু। ভালো তো কথা বলতে শিখেছিস, হ্যাঁ, কিন্তু এখানে তো আর থাকা যাবে না রে। আজ নাটক করে সবাইকে ঘরে পাঠিয়ে দিয়েছি বুঝলি। আর যদি আবার সবাই আসে, না 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 না, খালি ওই পাত্তারি গোটাতে হবে। চল এখন ওই প্রাতঃকর্মটা একটু সেরে আসি। যা ভেবেছিলাম ঠিক তাই। দাঁড়াও তোতা বাবা, তোমার মজা আমি দেখাচ্ছি। মোড়ল মশাই, মোড়ল মশাই, ও মোড়ল মশাই। ও মিঠাই বুড়ি, বলো বলো, কি বলবে বলো। অন্য তোতা বাবাকে শায়েস্তা করার রাস্তা পেয়ে গেছি। বাহ মিঠাই বুড়ি, বাহ 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 বাহ, বাহ। তোমার বুদ্ধির কোনো জবাব নেই। আমি এক্ষুনি সবাইকে নিয়ে যাচ্ছি। এই যে আবার আসছে, সঙ্গে আবার ওই বুড়ি দুটো আছে। এবার একটু নাটক করতে হবে মনে হচ্ছে। তোতা বাবা, আমাকে চিনতে পারছেন? তোমাকে কই না তো। আমাকেও চিনতে পারছেন না বাবা? ও বাবা, হ্যাঁ চিনতে পারছেন না? না তো, তোমাকে তো চিনতে পারছি না। আমরা কালই এখানে এসেছিলাম। আপনার কি স্মৃতিভ্রম হয়েছে বাবা? স্মৃতিভ্রম? হ্যাঁ, তা হতে পারে। তাহলে তো এর চিকিৎসা করতে হবে। আপনার তোতাকে বলুন তো, এর মধ্যে কোনো একটা কাগজ তুলতে। তাতে যা লেখা থাকবে সেটা দিয়েই আপনার চিকিৎসা করা হবে। কিন্তু আমার তো চিকিৎসার দরকার নেই। বলছি তো দরকার আছে, তুলতে বলুন। না হলে আমরা সবাই মিলে আপনাকে পালিশ করে দেব। তুলতে বলুন। আচ্ছা আচ্ছা, বলছি বলছি। তোতা, একটা কাগজ তোল তো। কি হলো? পড়ুন পড়ুন। স্মৃতিভ্রম বড় বালাই, ওষুধ শুধু রাম ধোলাই। হ্যাঁ, এ কি হলো? এটা তো এখানে ছিল না। এটা কোথা থেকে এলো? ও সব আমরা জানি না। যা ওষুধ উঠেছে তা আপনাকে খেতেই হবে। হ্যাঁ, এই না 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 না, মরে যাবো মরে যাবো। আচ্ছা আচ্ছা, আরেকটা কাগজ তুলবো। আরেকটা, হ্যাঁ ঠিক আছে, তুলুন। যদি কেউ যায় ভুলে দাও তার ধুতি খুলে। আমি খেলবো না। তুমি খেলবে কেন বাচ্চা? খেলবো তো আমরা। ওরে বাবা, আমি পালাই, না হলে এরা আমাকেও ছাড়বে না। ওরে বাবা রে, ওরে পালা পালা পালা। আর একবার এখানে এলে না, ভেঙে ভেঙে
হবে তুই যতদিন এরকম অন্ধবিশ্বাসে থাকবি ততদিন তোর সঙ্গে এরকমই হবে